বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে ভালো আছি। সবাই আজকে 17 রমজান মুবারক সবাইকে জানাই। সবাই আমার ছাদ বাগানে চলে আসেন। বিকালবেলার 4টার দিকে ভিডিওটা রেডি করেছি। প্রচুর রৌদ্র, কিন্তু তারপরেও টমেটো মোটামুটি পেকে গিয়েছে হিসাবে যাওয়া হয়েছে। আর অনেক কাজ ছিল, তাড়াহুড়া করে পেরে ভিডিওটা বানালাম আপনাদের জন্য। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সহজ সহজ ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ছাদ বাগানে সহজভাবে টমেটো রোপণ করেছিলাম, যেগুলো প্রথম থেকে পাখিরা বাকিয়ে রাখি যেন খেয়ে ফেলেছিল। গাছও অনেকটা পরিমাণ মরে গিয়েছে। টমেটো ছোটো ছোটো খেয়েছি, আর পরে আবার বিচি ফেলে দিয়ে টমেটো খেয়ে যখন বিচি ফেলেছিলাম পানিগুলো নিয়ে, তখন আরও নতুন নতুন চারা হয়েছিল। সেই চারা থেকে এই গাছগুলো রোপণ করেছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, 2-3 দিন আগে আমি টমেটো পেরেছি, আজকে আবার এই টমেটোগুলো পেরেছি গাছ থেকে। এখন প্রচুর রৌদ্র, তাই টমেটো যেগুলা আপনার এই কী বলবো পোক্ত হয়ে যায় তখন পেকে যায় টমেটো, প্রচুর রৌদ্রের কারণে। আর একবারে সাধারণভাবে কিন্তু আমার সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা, চা পাতা এগুলো দিয়ে রোপণ করা হয়েছে। রোপণ করেছি আমি মাটির সাথে মিক্স করে। আর আপনার এই ছত্রাকনাশক পাউডার একটা দিয়েছি মাটির সাথে। এগুলো দিয়ে সবজির খোসা পচিয়ে দিই, কখনো পানিতে ভিজিয়ে দিই। এই হলো আমার রোপণ। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, যতদিন পর্যন্ত বৃষ্টি না দেয় এইভাবে ধরবে। বৃষ্টি দিলে পোকা হয়ে যাবে। আমার পাড়া শেষ, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ যা হয়েছে। আজকের মতন এগুলা নিয়ে বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে, টমেটোগুলা দেখিয়ে। আমার মতন এইভাবে রোপণ করে দেখতে পারেন, কত সহজ রোপণ করা যায়। আরও কিছু রয়ে গিয়েছিল সাইটের গাছে, দেখিনি, সেগুলো পেরে নিলাম। কিছু পাখিরা খেয়ে নেয়, তাই একটু হালকা লাল যে টমেটোগুলা সেগুলো পেরে নিয়েছি, কারণ ঘরে রাখলে পেকে যাবে। রৌদ্র আছে গরমে। সাধারণ জিনিসে গাছ রোপণ করতে পারেন। আমি 5 লিটারের তেলের বোতলের ছোটো রঙের বোতলে এগুলো রোপণ করেছি।